আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে বিশ্বকাপ খেলা লাগিয়েছে নাকি? আজ একটা উইকেট পড়লো নাকি? ওই দেখো কে এসেছে, দেখো কে আসছে? আমার পেটাই এসেছে, আমার পেটাই এসেছে, আমার পেটাই এসেছে। চাষে নেই পড়তাই ধপি ঢাকবাজি নে গা ঢাবানি। খবরদার আমার বেটা বলবি না, খবরদার আমার বেটা বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে পঞ্চায়েতে ইঞ্জেকশন দিচ্ছে। আশা করবি না মায়ের পায়ে পেটে হাতে বুলিয়ে দিচ্ছে। জানি এ মাল পঞ্চায়েতে, তোমারও লাই মায়েরও লাই। দরজা খোল। খুলি 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 বাবা খুলি। এইবার দেখো তোমার অবস্থা কি। পেটটা খাচ্ছে। আমি এই গায়ের ডন। ওরে আমার সোনা রে। সোনা বলিস না মা। কেন বাবা? মেয়ে বলে কানে করে ঝুলিয়ে বেঁচে দেবে। দু একটা মেয়ের কানে পৌঁছা যাবে, গন্ধই মুছে দেবো। ওরে আমার মানিক রে। সেইটা ঠিকই বলেছি, মানিকের কানে কি ভালো। ওরে আমার ধন রে। তারা কি জিনিস রে? কেন সাত রাজা ধন? ও 7 রাজার ধন। তুই আমার একটা ধন। মানে একটা তুই আমার সন্তান। আমি একটাই শয়তান। মানে শয়তান নয় রে, সন্তান। সন্তান মানে ছেলে। জানিস বাবা? কি রে? জানিস বাবা? জানি রে। তোর বাবা এক পেট মদ গিলে এসেছে, এক পেট মদ গিলে এসে আমার সাথে ঝগড়া করছে, আমাকে ধরে মারছে। তোকে মেরে যা। সে বুড়ো কই? ওই দেখ পাগল বলতে দাঁড়াবো না। বুড়ো দেখ লবারে বেরিয়ে গেছে, দেখ এখন লবারে বেরিয়ে দে। ওদের মেয়েগুলো করে পারবি বলো তো। ঢপি বিটাকে নিয়ে পাওয়ার পেয়ে গেছিস। বিটা ঘর থেকে যা ওই মদের বোতল ভেঙে তোর পেটে না দিতে পারি, আমি হাবলে বাবা লয়। বললে আমাকে ভাতে 20 দিন মেজে দে, ওকে মেজে দেয় ভালো। ওকে যদি 20 দিন দিই তাহলে পরে যাবে, কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে? আরে মশাপুরে বাবার অভাব আছে? এই বলছো না বাবা আছে? ওই যে রক্ষাকর বাবা হওয়া দেখি ঘুরে বেড়াইছে, রক্ষাকর বাবা হওয়া দেখি ঘুরে বেড়াইছে। ওরে নয় রক্ষা করতে জানিস? কে জানিস? কে? ওই যে তোর বন্ধু বাবা। বন্ধু বাবা? বন্ধু বাবাই ভালো। ওরে বন্ধু বাবা কত ভালো না, ওর বেটা বিয়ে করে নিয়ে চলে এলো, ঘরে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ গায়ে লোককে ভোট মত কিছু হয়নি না, আর ও সালু আমাকে বিড়ি খেলে মারতে দিল। ওকে মেরে দিলে তো লাভ হবে। পঞ্চায়েতে যাবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানি 1000 টাকা পাবি। এই লক্ষ্মী ভান্ডারে 500 টাকা এনে দিবি। বাবা একটা কথা বলছিলাম, শাসন করবি মারবি, কিন্তু আস্তে আস্তে মানুষ। ও মরে ভালো, ওদের গায়ে মান সম্মান থাকতে পারে। গায়ে গেলি গায়ে লোক বলে ওই তো মাতাল, গোটা গায়ে এখন ভয় দেখো এদিকে বল, আমি তোর বাবা। বাবা বাতাই দে বল। ওরে আমি তোর বাবা রে। ট্রেনে পড়েছিল আবার মদ কিনছে পড়ে গেছে, কি হচ্ছে বাবা? মুখে হালকে দিয়ে দেবে। বাবা তুমি মদ খেল না বাবা, আমার মান সম্মান থাকছে না বাবা, থাকছে না। গোটা গায়ে লোকে বলছে ওইটা মাতালের বেটা। হ্যাঁ বাবা। ওরে হাবল
যে মদ খাই নাই সে মদের মর্ম জানে না, আর যে খেয়েছে সে মদের মর্ম জানে। মদ দেখি মনে হয় জানিস, এই এলাকা সব জমি গেল আমার। সাগর মুখ আমার ধান নাই, না মুখ আমার জমি নাই, সব জমিগুলো জমিদারের বেটা। তুমি মদ খেয়ে না বাবা, তুমি মদ খেয়ে না, তোমার জন্য মান সম্মান থাকতে না বাবা। তুই তো এই পাড়া পাড়া করে চলে বেরিয়েছিস, মদ জানিস না। মদ যেদিন খাবি সেদিন বুঝবি কিরকম। শুনে দেখ, তুই তো আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি কথা দিলাম জীবন মদ খাওয়া না। বসো, সাপ সাপ বেরিয়ে তোমরা বলছো, তোমরা বলছো, তোমরা বলছো, তোমরা বলছো, ইন্দুর বেরিয়ে বলছো। বাবা 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 গো বল, এ তোমার জন্য আমি উঠে 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 মারতে আসছে আমার বাবা। মেয়েগুলো মেয়েগুলো বাবার জন্য, এই বাবা বুঝতে মধ্যে মন করতে না। সাপ বেরিয়েছে আমার ঘরেও, সাপ ঢুকে গেছে, কেলে সাপ। আমাকে বলছি খেয়েছিল সাপ, আমি খেয়েছিল সাপ। ওরে বাগাল, চেহারা দেখে বলছি মাকে তুই জন্য সেটা মাথায় আবার মাকে মাকে বলছে ভাষা দেখো। বাবা তুই মদ খেয়ে না বাবা, খাও না। বাবা তুই মদ খেয়ে না বাবা, না বাবা। ওরে হাবল, বাবা আমি তোর বাবা, হ্যাঁ তুই যদি মদ কি জিনিস হ্যাঁ না খেলে তো বুঝতে পারবি না। না তুই যদি আমার সামনে হ্যাঁ এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, হাবল তুই যদি ছেলে হয়ে আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি তোকে কথা দিলাম জীবনে মদ খাবো না। সত্যি বলছো? সত্যি? আমার মাথায় হাত দিব। তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই যদি ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাস, আমি জীবনে আজ থেকে আর মদ খাবো না। কি করে বলছো? এক সত্যি, দু সত্যি, তিন সত্যি, তুই ছেলে হয়ে আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না, খাবো না। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে আমার সামনে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না, খাবো না, খাবো না। মদ খেয়ে নেশা হয় না, ফালতু রে। মদ যখন কিনে আনবি মাতালরা, তখন বলবে ওই যে গাবাতেছ গাবাতেছ, আর গাছ তলায় না হয় গাছ তলায়। আর কোন লোক যদি আসে, মাস্টার যদি আসে, তো ওই যে মাস্টার আসছে চুকিয়ে দেবে। আবার যেই মদ খাওয়া হয়ে যাবে, তো যে মাস্টার আসছে, আমার ইয়ের মাস্টার, ওই যেমন মাস্টার আমার ইয়ে হয়, মদ আমি নাক দিয়ে ঢেকে দেবো। আমার ছেলে আমার মতন হবে। ওদের নেশা হয় না মদ খেয়ে। আর মাতাল না, মদ খাওয়ার আগে একবার খুশিটা, হ্যাঁ, যে মদ খেয়ে দেখবেন এই ছেলে আসবে আমি কথা। আবার যেই দেখবে পুলিশ এসেছে আর মাতাল, এসব বদমাসি বুদ্ধি, তোমাকে চিনি না। ওরে মদ, এই মদটা আমি তাকে নাকে দিয়ে রেখে দেবো। খাবল সবটা খায় না বাবা, আমাদের রাখবে। ও মারা চলে গেল। এই আমার তরকারি নেই, তরকারি নুন দে, নুন দে।
এ দারুণ জিনিস গো। বলছিলাম না প্রথমে আরে বুড়ো বুড়ো মেয়েগুলো আই বড় লাগছে তো। বাবা এ সাংঘাতিক নেই গো। কি দেখছি রে তুই? বাবা ওই জন্য বললাম ছেলেটাকে মদ দিও না। এ তো বকিস না বোন। আরে আমার আমি বোন নই রে, আমি তোর মা রে। মা। কত মা দেখলাম বাবা। বাবা এই দারুণ জিনিস গো। আমার আরে তোমার ছেলে হয়ে আমার সামনে মদ দিয়ে দেখিয়ে দিলি। তুমি বইলে খেতে আমি খাবো না। তাহলে শুনে নে, হ্যাঁ বলো। তুই যখন ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাতে পারলি, আমি তোর মাথায় তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলাম যে আমি জীবনে মদ খাবো না। আজ থেকে আমি মদ তুই ছেড়ে দিলাম আর আমি আজ থেকে মদ ধরে নিলাম। ধরে নিলাম। ধরে নিলাম। কি বলছি বাবা? ছেলেটাকে মদ খাওয়া বলি করে দিল। তুই বেশি বলবি না বাবা। বাবা বাবা এই মদের কত দাম গো? বাবা কি কাউন্টারে 155 বিলাকে 200 বেশি। 200 বেশি? বাবা এর নাম কি বলবি? জেডি 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 কথা মানে জানো? যে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। 7 দিন খেতে হবে না, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খেয়ে যাও। বাবা বাবা ওই জানুয়ারি মানে বছরের প্রথম মাস আর ডিসেম্বর মাস শেষ মাস, গোটা মাসটাই ওই মাসে ওই জন্য তো এর নাম জেডি। বাবা এক বোতল মদের দাম কত? 155। কেন বলবি? এত দাম হবে কেন? ওরে এই তোর মতন হ্যাঁ এই সমাজের আরো নিত্য নতুন মাথা পাচ্ছে হ্যাঁ। বলে মদের দাম করে। আমি যখন মদ খা ধরেছি মাতালরা যখন মদ খা ধরে ফেলেছে, এর জন্য দোষ কার জানো? মাতালদের। আমার ইউনিয়ন আছে, মাতালদের ইউনিয়ন নাই। এই বাবা এই পুলিশের ইউনিয়ন আছে, আছে মাস্টারের ইউনিয়ন আছে, লেবারের ইউনিয়ন আছে, উকিলের ইউনিয়ন আছে, মাতালদের ইউনিয়ন আছে। এই বাবা হ্যাঁ মদ তো হচ্ছে 2 নম্বর তো মাথাদের ইউনিয়ন কি কথা বলে? ওই ইউনিয়ন না করার জন্যই মদের দাম এত বেড়ে গেছে। বাবা হ্যাঁ বল। আমরা যত মাতালার নামবো আন্দোলনে। আমার নাম মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। রেশনে চাল দিচ্ছে, ময়দা দিচ্ছে, গম দিচ্ছে, কেরোসিন দিচ্ছে, চিনি দিচ্ছে, ছোলা দিচ্ছে। আর আমরা ভোট দিই আমরা হরিদাস পাল। ঠিক বলছি বেটা। আমরা যত মাতালায় নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতালাজি নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা মদ, বাবা মদ খাবো মদ। আরো মদ খাবি? বাবা মদ, ভাত খাবো না মদ খাবো। বল বাবা আমার 5 টাকা 10 টাকা তুই আমার একমাত্র ছেলে, হ্যাঁ। মদের ব্যবস্থা আমি করছি। এই গঙ্গা এই গঙ্গা, বাবা কি বলছিস? কি তোমার হয়ে বলছি? বলছে না তোর মা, আমি বলছি। হ্যাঁ বলো। এই গঙ্গা ওই লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছিস, আমি 300 টাকা নিয়ে গেছি মদ খেতে, এখন আছে তোর কাছে 200 টাকাটা দে, বাপ
পেটে তো সারা রাত 200 টাকা হবে না, গোটা ভাতটা বার করতে। লক্ষ্মী ভান্ডারটা গোটা বার করতে। আরে 500 লক্ষ্মী ভান্ডারটা কোথায় বের করে দেবো? হ্যাঁ। জানো লক্ষ্মী ভান্ডার আমার বাবা একবারে টাকা ভরে দিয়েছে। ওই মাসে মাসে টাকা দেয় জানিস না? এই টাকা দে। শোন, চাল বল এই যে বাবা, বাবা বলো এই টাইম তো কোন দিকে? ওই তো ভাই বসে। জানেন আগে মতো নিয়ে আসি হয়ে যাবে। বাবা কাজ হয়ে গিয়েছে। ওই কাকা টাকা দিয়ে হাতে দিলে তো কোনো কুষ্টি হয়। এসো মাত্র 50 টাকা দিয়ে গেল, ওর হাতে 20 কুষ্টি হুঁড়া দিতে পারবে। এটার বসে বসে খেতে পাবে, হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, 1000 টাকা মাসে মাসে পাবে। ওই যে কি নারী না কি হবে? ও ভালো হবে। বাবা হ্যাঁ বাবা। বাবা মোট শোনো, ওই রোদ্রে দাঁড়িয়ে আমি কষ্ট করে 500 টাকা তুলে এনেছি। আর সকাল না হতো তো 300 টাকা বের করে নিয়ে চলে গেছো। 200 টাকা রেখে ওই 200 টাকার মধ্যে 1 টাকাও দেবো না। এ বাবন, ও টাকার মালিক কে? এই লক্ষ্মী ভান্ডারে এই আধার কার্ডে আগে কার নাম? কেন আধার কার্ডে আগে নাম হচ্ছে আমার স্বামী? আমার বাবার নাম, তারপর ভোটার কার্ডে, কেন তোর বাবার নাম? রেশন কার্ডে, তোর বাবার নাম? এই স্বাস্থ্য হাতি। কথা বলছে না। 7 হাতি ধরে 7 সাথী। স্বাস্থ্য সাথীর বাবার নাম, তারপর বাবাকে হাত দিতে কি আছে? বাবা। 300 টাকা তো নিয়ে নিয়েছে, আর দেখতে নেবে। ওই 200 টাকা পড়ে আছে বাড়িতে। মারে ভাত খাবো না মা, মা ভাত খাবো না মা। বাবা মোট তুই চুপ কর, বাবা গো আমি তোর বাবা, তার ব্যবস্থা আমি করছি। এই বাবা, টাকা দে। বললাম তো টাকা দেবো না। এই দোকানটা বন্ধ হলে তোর খেতে তোমাদেরকে পয়সা দেবো না। কি বলছো? না দেবো না। হারামজাদি, দেবো না পয়সা। এই হারামজাদি। তোমাকে শিক্ষিত এই তো মাস্টারের একটা মাতাল হবে, তো মাস্টারের একটা ভদ্রলোক হবে, তোমার কাছেই শিক্ষিত। এর তো মা হয় রে। এই মা বাবা এমন মেয়ে বিয়ে করতে হতো যেন তার দুধ চাইলে মদ মদ। কি চালাবো? এ কাকে বিয়ে করলি তুই? দাঁড়া হাবল, তুমি সামনে যে আমি বুঝতে পেরেছি, তোকে দাঁড়া আমি ব্যবস্থা করছি। এই গঙ্গা, লালা, টাকাটা দে। বললাম তো টাকা দেবো না। এই রাত্রে দোকান বন্ধ। টাকা দিতে দেবো না। কুকুর জন্য এসেছে, খরচা করতে হবে। আমাকে খাওয়া দাওয়া করাতে হবে। এক পয়সা দেবো না। কি বলছো তুমি? টাকা দিবি না? না দেবো না। তবে রে শালি, টাকা দিবি না? তবে বাবা কালো বুঝি বাবা গালে 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 চড়িয়ে দিলে বাবা কেমন একটুকা ওটা আমার তোর মায়ের বোন আমার শালি রে। ও আমি মুখে সেভিক পুলিশ বলি রে তোর মাসি মাসি। বাবা বাবা মাসি কিনতে পারলি না? আরে মাসি আমার সাদা ভাব হোক গো বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করলে ভালো করতো মাসিকে বিয়ে করলে কেমন দেখো চকচকে বড় হয়ে যাবে আমার বয়স হয়েছে চল্লিশ। টাকা বলতে টাকা মালি কেন? এই আমার বাবাকে হাত দিবি না কি করবি কি? না ঠিক মায়ের খেতে দৌড়ে পালাইছে দৌড়ে পালাইছে টাকা মালি কেন? মাকে মানবো না মদের পাহা দিচ্ছে না
মদ খাবো কি কি করবি তাই বলো তুই এই 5 টাকা 10 টাকা একটা মত ছেড়ে আমার আমার গায়ে হাত দিবি না আর হাত দিলে মুছে দিবি কি করবে কি তুমি কি করবে কি তুমি আমি ধরবো কি আমি মার খাবো নাকি তুমি মার চাচ্ছ কত বড় সাহস মাইরে তোমাকে তুমি বাঁচছো না তোমার শালিকে চুপ চুপ করো তো বাঁচছো না বাবা সেটা বুঝতে পারছি না বলছি চুপ করো বাঁচছো না চুপ করে নিচে দেখ আমি শাড়ি বলি তো এগিয়ে দিতে একবারে একবার চোখে চয় মানে চোখে ঘুচিয়ে দেবো না ঠিক আছে ঠিক আছে চুপ করে থাকবি চুপ করে থাকবে কোন মদের পাহাড়ে খাবো দাঁড়া আমার ঘরে ঢুকে কালী পুজো নিমন্ত্রণ করি নাই মাঝে পয়সা গরমে আমাদের ঘরে ঢুকেছে গরম দেখাইছে তোর বাবার গায়ে হাত আর তোর গায়ে হাত আগে বাবা অত যদি দিদির প্রতি দরদ দিদি ভাতারি ঠিক করো বাবা নেশা খাইতে যাবে বাবা মুখালি সবার সহ্য করো না অত যদি দিদির প্রতি দরদ তাহলে ওই দিদির লক্ষ্মী ভান্ডার টাকাটা ভেঙে দিদিকে নিয়ে হেঁটে কেটে বল লক্ষ্মী ভান্ডার টাকা দিদি মানে রেশন কার্ডটা কি কেন আধার কার্ডে তাহলে ভোটার কার্ডে তাহলে বাবা হাত থেকে মাটি দিল চক্কি বাবা মাসি ভালো তো ওই জন্য বললো মাসিকে বিয়ে কর সাদা সাদা কালা কালা মাসি মদে খাবে এক থালা হবে না রে বাবা টাকা দেবে টাকা দেবে খাবো শোন বাবা কালী পুজো চলছে সারা রাত বাবার খেতে বেশি করে নিস বেশি করে কত ব্যবহার মোটামুটি বাবাটা 2 বোতল করে 4 বোতল দাম নিয়ে দেয় ওই জন্য তোমার সঙ্গে আমার পাই 4 বোতল হবে কত দুখানা মদের দোকানের দাম লিখলি তুই বাবাটা দুটো দোকানে গিয়ে উপর হয়ে বসে থাকবে সারা বেরিয়ে দেবে না তোর আমার তোর বোন মাইছে তুমি বলছে যখন ছেলে তো পেটে ধরেছিলাম ছেলে ছেলে আর স্বামী ছেলে আমি কোথাও যাবো না আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি যাবার সময় একটা কথা বলে যাচ্ছি আমি কোনোদিনের জন্য পা দিতে আসবো না এইটা আমার বাবা যদি আমি বিয়ে দাদা করে দিতে কুকুর মতো পালিয়ে আই মুখ চুলে ধরতে পারছি না ওরে ওই ঠিক আছে না ঠিক আছে বাচ্চা দেখো তোকে বললাম না আমি তোর মাসে আই ওই জন্য বলছি তোর বাচ্চা হবে না তো কিছু হবে না
বাচ্চা বল না, বাচ্চা বলছে বাচ্চা। তোর পিছনে মধ্যে ঠিক আছে। তোর এই ঘর দিবে, চশমা ভাঙিবে, আমার গায়ে হাত দিচ্ছি। এমনি 4 জনে হাঁটতে হবে, জল ছোট করতে পারবি না এমনি। বাবা যেও না মারবে। হারামির বাচ্চা, আমার বাবাকে মেলি, আমার বাবা লেগেছি। বাবা বাবা লেন্ট নাই, তলাটা গুটালিয়ে নিছে। তাহলে তোমার মরা ইন্দুরে আর কাজ হবে না। সালো ধূপ করছে বাবার মরাই বলে যায়। বাবা বাবা মাসির ছেলে হয়েছে। ছেলে লিয়াই না কোন হলে রাম ধর লেগে থাকে। অনেক তিনটে ছেলে কাগজ থেকে দিয়ে তোর বাবার মরার দিনে জানতো তোর মাসি জানলি কি তুমি? দিলে রে বাবা খিদে মদ, বাবা মদ মদ খাবি? বাবা ওই তো মদ খেয়ে তোর মাসির সঙ্গে তোর মাকে চলে গেছি। বাবা মদের টাকা। বাবা আমার কাছে পয়সা নেই। পয়সা নাই বাবা গো, বাবা পয়সা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? ওরে দাদা, এত বড় গাছটার পাতায় যে সব টাকা হয়ে যাবে, এত টাকা নিয়ে তুই কি করতিস? তার পাঁচটা আমার মদের দোকান দিয়ে দিতাম। তুই বাপের তো মুখ লাগিয়ে পড়ে থাকতাম। গাছের পাতা টাকা কেন হয় না? ছাগল যদি মদ হতো, মদ খেয়ে সাথে চট্টি পড়তে ভুলে গেছি। চট্টি ফুটে কত শোয়াকে কত বড় সাগর যদি মদ হয়ে যেত, তাহলে তো মদ তো কি করতিস? তা ঠিক বলছি বেটা। সে হবে না তুমি না গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি একটা হতো, বাগাকে একটা গাল ফাটিয়ে মতো পাঁঠা আমাদের মা কালী পুজোতে চোট হয়েছিল। ওই এই একটা চোট হইতো, অত বড় হাতি যদি পাঁঠা হইতো তাহলে অত মাংস কি হইতো? হাতি যদি একটা হতো, গরিবের ছাপি ছেলে পেত, ওই মাংসের দাম হতো 2 টাকা। গাছের পাতা টাকা কেন? বাবা ভাত, বাবা গো ভাত বাবা, বাবা তোমার আবার বিয়ে দিয়ে দেবো। বাগাল তোমার বয়স কমেছে, মাথা চুলের আমার বিয়ে হবে? না না, অন্য কেউ না করো, তুমি আমাকে বিয়ে করবা আর আমি তোমাকে বিয়ে করবো। বাবা দুজনকে বিয়ে করে কার ছেলে হবে গো? শুয়োর আমাদের কাউরি ছেলে হবে না রে। আমরা দুজনে বেটা ছেলে, আমাদের ছেলে হবে না বাবা। কেন হবে না? এই শালোকে কি করে বোঝাই? আরে
ছেলে হবে কোন দিকে রে? আমাদের তো অর্ধেক জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে সালো? দেখো দরজা কিনে লাগাইতে কতক্ষণ? দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে বাড়িয়ে যাবে। বাবা ভাত। আরে শোন বাবা বাবা, বাবা। আমি সামনে মুদি খানা ধরে দিচ্ছি, হ্যাঁ চাল ডাল ধার করে নিচ্ছি, হ্যাঁ। তোরা একটা চাপি। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ রান্না বিষ খাও। আমি তো বাবা, আমি ভাত আনতে পারবো না, আমার খিদে লেগে যায়। বাবা খবর, বাবা বলো। আমি এতদিন মূর্খের মতো কাজ করছি, হ্যাঁ, তোর কথা কোনো ভাবি নাই। তা শোন, আজ থেকে তোকে আমি মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ। আজ থেকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, প্রাইমারিতে। দিয়ে পেলাই মারবে আমাকে। প্রাইমারি স্কুলে ছেলেগুলোকে মারা, ছেলেগুলো করে কাঁদে। আমি প্রাইমারিতে নাই। এ মূর্খ বাবা তা লয় রে, তবে ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল না প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। প্রথমে ওখানে ভর্তি হতে হবে, হ্যাঁ। আর তারপর শোন বাবা, ওইখান থেকে যে পাস করে যদি একবার হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। আর ঢুকে হ্যাঁ, ওই বিশ্বাস করি না, একটা নিয়ে এলো না নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না, বলো আমরা দুই বাপ বেটা আছি, আমাদেরকে মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। ছোট বাচ্চা ঘরে ভাবতে চাই নাই, ওই এক পাশে তো চালাবি কি করে? আমি চাপবো, তুমি ঠেলবা। আমি তোমার দম দেখে দেবো, তুমি চাপবো, আমি ঠেলবো। আর সারাদিন খালি বাবা। ওরে শো তা দেবে না বাবা। আর শোন বাবা, বাবা আর যে প্রাইমারিতে তোকে নিয়ে যাবো, হ্যাঁ। আর ওইখানে গিয়ে হ্যাঁ, ভুলিয়ে ভাতকে একবারে মধ্যের কথা বলবি না। আমার ভাত দেবে ওখানে গিয়ে। ভাত শোন, আলু ডাল সয়াবিন সব দেবে, জানিয়ে সপ্তাহে ডিম, জানিয়ে মাসে পোলট্রির মাংস। সপ্তাহে সপ্তাহে মদ দেবে না, 5টা থেকে বলতে হবে সপ্তাহে 4 দিন করে মদ দাও। এ বাবা, তাহলে ছেলে অভাব হবে না। এ বাবা, বাবা, মদ দিলে কেউ ছেড়ে বাইরে, হ্যাঁ গো তোর মতন বকাল না। চল আজ তুই স্কুল নিয়ে যাবো। বাবা, ওখানে গেলে ভাত পাবো তো? হ্যাঁ। বাবা চলো, বাবা গাছের পাতাটা কেটে ভাত। এই দেখ, আমি সকাল সকাল চলে এসেছি। মাস্টার মশাই কাছে বকুড়ি গাওড়া। একটু আনন্দ করবো, একটু খেলা করবো, তারপরে ক্লাস করতে যাবো। মাস্টার মশাই আর ঢুকতেই পারবো না। কি করছিস? চলে যাচ্ছিস না, আমাকে একা একা ফেলে। ছাগলের মতো দেখি রে? না, না, আমি আজকে ঘরে নুন লঙ্কা বাটতে গেছিলাম। আপনাকে তেঁতুল খেতে। ও, তাই বল? শুধু খাবো খাবো মেয়েটা ঠান্ডা। আচ্ছা, আমি তো কত ভালো মেয়ে, সব আজকে চলে এসেছি। রাত্রি চলে আসছে। এই শোন, একটু আনন্দ করি, তবে একটু খেলা করবো, তারপরে ক্লাস করতে যাবো। ঠিক আছে? এই শালা, আমি করিনি, মাস্টার মশাইরা পুজো করছিল। এই চলি জানা। তোমরা স্কুলটাকে কি ভেবেছো? স্কুলটাকে স্কুলে মনে হচ্ছে না? এটা গান বাজনা ক্লাস, এটা স্কুল। মা বাবা স্কুলে ভর্তি করছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। কে গান গাইছিল বাবা? মাস্টার মশাই, ও পুলি পুলি গাইছিল। গান গাইছে? মাস্টার মশাই ওরা হিংসা করে বলছে, আমি এরকম কাজ স্কুলে করতে পারবো বলুন? তুমি গান করে বসো বসো। যারা ফাঁকো মারতে যাবি না, তখন কামড় দেবো যাবে। আমরা ফেসিল করে তারপর কে গান গাইছিল তার ব্যবস্থাটা হয়েছে। সবাই এসেছিল স্কুল, সবাইকে দেখতে পেয়েছি না? খিদে পেয়েছে, ভাত খাবো না। ওরা পাকা কথা নামটা তুলি, তারপর তো মুখে মুখে চালটা দিতে হবে। দিদি আর মাস্টার মশাই, আমি ভাতটা দিয়ে যাবো। আরে খেংরি বাদ দিয়ে ছাই করি হাজরা, এই সোনা দাস, কটি বাউরে, এই যে হুন্দুল পুষ্কর, উপস্থিত হাতে মালাটা ভালো করেছো। বইটা কবে নিয়ে যখন মালাটা ভালো করে লাগাবো না, কথা বিক্রি হয়ে গেছে। ফুলি মন্ডল কালকে যে পড়ানো সব
ঠিক আছে পড়ো পড়ো সব পড়ো। কি বলছে? শুনেন, সব বোনাস স্কুলের টিনের চালানো যে হলুদা খাইছে তিনগুলো সব খাইয়ে দেবো। হ্যাঁ মাস্টার মশাই স্কুলের টিনের চালে যদি হুমলা পাই হ্যাঁ। আপনার ওই লাঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন না, ওই লাঠিটা আমাকে দিন। কি বলে? বাইরে যাব আর এই টিনের চালে যদি হুলু চেপে থাকে হুলুর পাছাতে চুপ 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 তিন বাড়ি वाला সুসুর করে আপনি কেটে আসেন। তুই বসো বসো। তোর ব্যবহার যেন তোকে হনু মনে করছে। আমাকে হনু মনে করছে ওর মায়ের পেটে ভেঙে দিয়ে যাই। আপনারা কি স্কুল এই যে শুনুন, কালকে যে পড়াটা দিয়েছি তার সাথে সবাই বড় দেখি। হ্যাঁ মুখস্থ যাই, ওরা পারবে না, ওরা কিছুই পারে না, শুধু ভাত খেতে আসে। আমি পারবো। এই আমার সাথে বলবি, বলছি হ্যাঁ এক পারো করো ভালো ধরো পারো করো ভালো ধরো পারো করো ভালো ধরো পারো এ বাবা বাবা মেয়েটা কথা শুনতে পড়ছে দেখছিস? হ্যাঁ স্কুল মেয়ে গেলে স্কুল আছে হ্যাঁ পড়াতে এবার আমি জানি তো এ বাবা এবার আমি জানি তো জীবন স্কুলে চৌকা দেখাই নাই আর তো পড়া জানিস? হ্যাঁ বলে বলতো বল বড় করো মেয়ে পেলে চেপে ধরো মেয়ে পেলে চিপে ধরো বলে কি স্কুল মাস্টার আছে হ্যাঁ লাইন জমা করতে দে। দাদা আর আমার বাবাটা মদ নিজের বলবি না একবারও। না না কি দরকার সেদি খাইছি সেদি বাবার জেলিকে মদ রে বলে রান্না করতে হচ্ছে বাবা বলে স্কুলের ছেলে রে কতটুকু আনতে পেয়ে গেল রান্নাটা কান্না হচ্ছে করে বলে বুড়ো বয়সে তোকে ভর্তি লেগে না দেখে আগে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার আসুন কিসের জন্য এসেছেন বলুন? ভালো হাতের জন্য ওরে সামনে তো চুপ করে ভালো হাতের জন্য আইছি বাবা মাস্টার মশাই আমার বড় আশা আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করছি। এই কত বড় শয়তান একমাত্র ছেলে বলা দরকার কি কথা বলুন গোটা 15 বলো কেন পুনরায় বলি কি হবে? 15 থালা ভাত পাওয়া যাবে শুনুন এত ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। বলুন তো আপনার ছেলের বয়স কত হয়েছে? তা বয়স কত হবে? ওই আপনার 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে। আজকে প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে নিয়ে এসেছেন। এতদিন বাইরে ঘুমাইছিলেন, আপনার ছেলে বয়স বেশি হয়ে গেছে, পেরিয়ে গেছে। প্রাইমারি স্কুলে ভর্তি আপনার বেরিয়ে যান। চল সব ছাকা চড়ার দিকে মাঠে গেল। বয়স জিজ্ঞেস করলে আমি বললাম কত হবে? 25-26 বলেছি। বলছে হবে না। ওই জন্যই হবে না 25-26 বলা দরকার কি কথা বলছেন বলো 95-96 এ বাবা 25-26 বললাম এটাই ভর্তি দিচ্ছে না। আর 95 বলে কি হতো? 95 বলে 1.5 কেজি জন্য ভাত দেবে আর 25 বলে তো 25 কেজির ভাত দেবে এর নাকি হবে না রে ওরে বাবা প্রাইমারি স্কুলের নিয়ম হচ্ছে 5 বছর বয়স থাকতে ছেলেকে ভর্তি করতে হবে। তোরা হবে না, চল ছাগল চলে মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বাইরে নাই আর মায়ের খাওয়ার কোনো টাইম নাই এক্ষুনি মাস্টার মায়ের খেয়ে দিতে পারে এই কথাটা তো ঠিক বলছি ওটা। যা বলো মাস্টার মশাই যাবার আগে একটা কথা বলছিলাম। আপনি তো জানেন তোমাদের একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নেই। এক্ষুনি মাস্টারকে বসিয়ে দিতে পারে কথাটা আমি মন্দ বলেননি। ঠিক আছে, তুই যখন আমার ছেলেকে লেখাপড়া শেখাবেন, আমার ছেলেকে ভেতরে রাখুন একটু দেখি। টাইমটা হয়েছে। শোন, মাস্টার মশাই খুব ভদ্র বুঝলি, একদম গিয়ে তারপর সম্মান করে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আমি জীবনে প্রণাম করি না তুমি আমাকে দেখিয়ে দিও
আমি কি করছি কি করতাম ঠিক নাই। তাহলে ইয়ে করবি আমাকে একদিন টাকাবি, আমি যেমন দেখাবো সেমনি করবি। বাবা 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 ভাল লিখে বোতলটা ধরো। মদের বোতল রে মাস্টারের যেতে দিলে আছে পাইয়ে 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 ওরে শালো তা লয় রে, ওরে সালো তার রয়ে এ বাঙ্গাল এ বাঙাল পাইয়ে এ পাইয়ে পাইয়ে ওরে শুয়োর বাচ্চা পাইয়ে রে। এ শোনো বাচ্চা পাইয়ে শালোকে কি বলি বলে এই শালো কি বলছে বলে যুদ্ধ বলে করলো কথা বুঝে না। এ সামনে কষ্ট বলছে কি করছিস? তুমি তো বললা সোর আমি তো কথা বুঝছি না বলে রাগে বললাম সোর বাচ্চাকে যুদ্ধ করে কত মাস্টারে যুদ্ধ করে আমরা ছেলে কথা দিচ্ছি না রে। হ্যাঁ আমরা আন্ডার ব্যান হবে আমার কি জুতো আছে পাইয়ে তাই হাত দিয়ে প্রণাম তো কর। দেশের আগে বললো তো প্রণাম করে ঠিক আছে মানুষ আমি স্কুলে শিক্ষক আমার কথা বন্ধ স্কুলে এসে লাথি মারা আই বলে মেয়েটাকে ঠিক করে কি আমার গায়ে হাত আমার গায়ে হাত আমাকে লাগাবি না। আমি যদি রেখে যাই কাছে যাব তোর মাথায় যে কটা চুল লেগে আছে আমার মা বাবা বলতো যে মাথায় হাত দিই না মাথায় ঠাকুর আছে আমি মাথার চুল ছিঁড়ব না তোর বগলের চুল ছিঁড়ি না কি করছিস? স্কুল রে সামনে তো নেই সামনে তো নাই পেছনে যে কোনো তো ঠাড়ো করলে হবে চলো আমার কাছে ঠাড়ো করিস না তোর উপর পট ফেলছি স্কুলটা মাস্টার আছে স্কুলে মাস্টার মানে সরকারি স্কুল হ্যাঁ। এখানে মারামারি করা হবে না আমার
বলবি পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই এই পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই রঙ্গমন্ডলের বাচ্চা চোখে নেই 4-5টা মেয়েতে ধুলোতে তলায় ফিরে তো তুলে দিলে তখন ঝোঁকেঙ্গে নেই তোরাই পারেন না কিন্তু ঝোঁকেঙ্গে নেই আমার সাথে লাগতেছিস না আমার আচ্ছা করে বসে দেবো আপনার ছেলেকে নিয়ে বেরিয়ে যান আমার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি স্কুলে পরিবেশ একদম খারাপ হলো সুস্থ করে স্কুলে বেরিয়ে যান আমার ছেলে ভর্তি না বেরিয়ে যান আমার নাম হাবর উল্টো পাল্টে দেখলি চালিয়ে দেবো সব বাবা বাবা এই মেয়েটা আমাদের পাড়ার গো হ্যাঁ কে রে খেলনি বিক্রি করলি ওই মেয়েটি স্কুলের সব থেকে বেশি শিক্ষিত ওর পেছনে একদম লাগবি না ভালো তেরি মেরি তেরি মেরি তোর মা লম্বা টুকেনে গেলি ও লম্বা না গেলি না ও গেলি তুই বলা দিল মাস্টার আছে ভালো আমাকে মেলি মেলে আমি কিছু মনে করি না ওরে তোকে আমি রাখবো হৃদয়ে 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 মেয়েগুলো মেরে ঘাইল করে দিলে তোর কোন কোন জায়গায় ব্যথা তোর চিন্তা দেবো কোন জায়গায় ব্যথা চলো বান্ধবী ললিতা সোনাকে আমল দেবো না মেয়েতে বেশি বেশি কথা হ্যাঁ একবার লাখ 10 কিলো বলে দিলাম লাগবি না কেন তুই কি করবি কি করবি হ্যাঁ তোকে হ্যাঁ? তোকে হ্যাঁ রাখবো হৃদয়ে হৃদয়ে তোরা হৃদয় কোথায় থাকে রে হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে 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 আমার ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে যান চাপ কি শুরু করবো ওটা কি আগে আপনার ছেলে স্কুলে এসেছে মাস্টারমশাই বই নেই খাতা নেই পেন্সিল নেই কলম নেই এটা কি নিয়েছে এটা মাস্টারমশাই ও ছোট থেকে ওই সাবলটাকে সঙ্গে নিয়ে বেড়ায় কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন কেন নিয়ে বেড়াও আগে স্বচ্ছ ভারত পঞ্চায়েত থেকে বলে দিয়েছে মাঠে ঘাটে পায়খানা করা যাবে না তাহলে স্কুল আসতে আসতে যদি পায়খানা যাবে তো কোথা করবো ওই জন্য এটা নিচ্ছি একটু গর্ত করবো দিয়ে ভার ভার দিয়ে ধাক্কা দিয়ে আচ্ছা এই বুদ্ধি তুমি কার কাছে নিয়ে যাও ওই বিড়ালের কাছে তুমি বিড়ালের কাছে বুদ্ধি ধার করেছো দেখি তো বিড়ালের শুয়োর আমার বাচ্চারাই বিড়ালের বাচ্চা বিড়ালের ধুলোতে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ওই ধাক্কা দিয়ে ও তবু তুমি পরিবেশ দূষণ হতে দেবে না আগে না উপস্থিত বুদ্ধি ভালোই আছে আমরা ছেলে আমার বলছি আমার ভয়ে জানলা দিয়ে উঠছি আমি চরম বুদ্ধি তো শোনো তোমাকে আমি ভর্তি করতে পারি আগে কয়েকটা প্রশ্ন করবো ঠিক ঠিক উত্তর যদি দিতে পারো তাহলে তুমি স্কুলে ভর্তি হবে ভাত ভাত কি দাদা আপনি তো স্কুলে ভর্তি হওনি ফলটির মাংস কবে হচ্ছে এ বাবা এখন তো ভর্তি হিসেবে তুই নাম চাপান তো ভাত তো খাবি না ফলটি বলছি বলতি কি রে বল বলতি তোকে তো মরুদ সদুলি করতে হবে তোকে তো মরুদ বল মুখ ছুটি করতাম না পুরো ছুটি তুমি জোর হাত করতে দেবে আমি একটা জোর হাত করছি শুভ ভাষা ঠিক করে বল আমি যদি রেখে দেব বাপ বেটাকে দুটোতে বসাবো আমি তো রেখে দাও
যায় কি করবি? তোমার সঙ্গে মার খাবো। ঠিক আছে, বসো বসো। একটু মেয়ের কাছে মার খেতে ভালো লাগে। শোনো, প্রথম প্রশ্ন আছে। আগে বলুন। তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছর ছোট? আপন আমি 14 নাকি? আমার পারবিটা হ্যাঁ? বলে দিয়েছি আগে আমি বাবার থেকে ছোট ছিলাম, এখন আমি বাবার থেকে বড়। হ্যাঁ? কেন? যখন আমি ছোট ছিলাম তখন আমি মায়ের কোলে রাত্রে শুয়ে থাকতাম, আমি মায়ের দুধ খেতাম। এখন আমি বড় হয়েছি, আমি বারান্দায় শুই আর বাবা মায়ের কাছে শুই, রাত্রে বাবা মায়ের দুধ খাই। খেলা হবে। এই তাহলে 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 বাবা ছোট হয়েছে না? শোনো, আর একটা প্রশ্ন আছে। বলুন। বলো তো, আমাদের পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে সব থেকে মিষ্টি জিনিস কি? বলতে পারবে না? এই তোমার বেটা আমি তোমার অরিজিনাল ছেলে। বাবারও চুল নাই, আমারও চুল নাই। আগে বলো। সব থেকে মিষ্টি জিনিস যে জীবন। যে কি মদ মিষ্টি? হ্যাঁ, আমার বাবার সাথে খেয়ে কালীতলায় পড়েছিল আর দুটো কুকুরে যা দিচ্ছি না, চটামু চটামু দিয়ে। ওরে আমি মদ খেয়ে কুকুরের চাটে নাই, আমি বেশি খেয়েছিলাম, আমি বমি করেছিলাম। সে বমি গেলা কুকুর চাটছিল না সব। মিষ্টি বলেই তো চাইতে দেবে। যে বিমান মিষ্টি নয়। আগে এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। তা বটে, গাইলে শালি। এটা মিষ্টি ভাষা। সব মিষ্টিতে বলবো। আগে বলুন। লাস্ট প্রশ্ন হচ্ছে, বলুন। এই পৃথিবীতে সব থেকে হাসি খুশি জন্তু কি? এই আমি বলে দিয়েছি। আবার পানি? হ্যাঁ, হ্যাঁ। স্কুলে বান্দর কপি তরকারি হয় না? কি বান্দর কপি? বান্দর কপি বান্দর কপি কি? ওই যে বড় বান্দর কপি। আমি ওদের বান্দর কপি মনে করি। বলো, আগে হাসি খুশি জন্তু কি? আগে এই ফলির মা। ফুলের মতো জন্তু। আমার মা জন্তু। হ্যাঁ। মাস্টার মশাই কি বলেছে? কি বলেছে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? আমার মা হাসি খুশি জন্তু। হাতি হাতি। ঠিক। এই ফুলির মা এই মোটা হাতির মতো। হাতি ওই জন্য ওর মায়ের নাম। হাতে হাসি হাসি খুশি জন্তু কিভাবে হয়েছে? ওই যে দুটো দাঁড়া দিন ও, সব হাসি খুশি হচ্ছে না। এই নমস্কার। ভাত ভেজে দিয়ে হ্যাঁ? আপনি তোমার পাকা খাতায় নাম ওঠানোর ভাত কিভাবে? মাস্টার মশাই আপনার আলু পুপু নাই আলু আলু পুপ। এ মূর্খ, আলু পুপু লরে আলু পোস্ত। ভালো বস্তু খাওয়াবো, ভালো করে লেখাপড়া করো। আগে হ্যাঁ বলুন স্যার তোমার নাম বলো। আগে তোমার নামটা বলো। আগে আমার নাম হাবল তাইলে মোটর সাইকেল তোমার এই বংশ। আমাদের নির্বংশ আরে তোমাদের কি কুল? মনে হয় লপুরি কুল আরে না, তোমাদের ধার কি? আমাদের বর্ষের ঝাড় না, তোমাদের পদবিটা কি? আমরা যেখানে সেখানে পাই দিয়ে দিই আরে পদবি আমরা বুঝতে পারছি না। আগে? তোমরা রায় না ব্যানার্জি না মন্ডল না বাউরি না আমরা লাই কাউরি না দত্ত, আমরা সমস্ত সব মিথ্যা। সব পাইনি পেটি ধ্যাৎ, আমি বলুন এসো, আমার জাতিতে কি সেটা বলছে মাস্টার। ও হ্যাঁ মাস্টার মশাই, আমরা হচ্ছি জাতিতে মন্ডল। ওর একটা ভালো নাম আছে, ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। ওর ব্যবহার জন্য হৃদয়ে 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 তোকে রাখো বল হৃদয়, মাস্টার মশাই হৃদয় মন্ডল। আগে বলো, তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো তোমার বাবা কটা বাবা? আগে দুটো বাবা কি হয় জানো ছেলে? দুটো বাবা মানে? এই যে এই একটা বাবা আর ওই রক্ষা কর একটা বাবা ও কি হয় বাবা? আগে ওই যে রক্ষা করার চুল নেই আমার বাবারও চুল নেই আমারও চুল নেই কি হয় জানো ছেলে?
রক্ষা করেছে আমার বন্ধু, আমাদের বাড়ি যেত। ওই যে নতুন দোকান করেছে আমার মা, দোকান আনতে যেত, দিয়ে দোকানে ঢুকেই লটামটি করে হয়ে গেছে। আরে বন্ধু বলো না, বলবে না, তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি জানি, রক্ষা কর দিয়ে তো না এই দিয়ে আমি বলুন, ওরে সোর রক্ষা করে জন্ম দেয়নি, আমি দিয়েছি। এই যে মাস্টার, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। হ্যাঁ, ওই জন্য পরাম করে বাই করে ফেলে পরাণ মন্ডল। গ্রামের নাম, আগে গ্রামের নাম মহিষাপুর। মহেশাপুর। পোস্ট অফিস মহিষাপুর, থানা মহিষাপুর, জেলা মহিষাপুর। সব মহেশাপুরে। আমরা মহিষাপুর থেকে বেরিয়ে যাবো না, আমাদের সব বড় কালীর পাতল। আরে জেলা মানে তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে? ও উর্ভূম, বীরভূম। থানা লাভপুর। আরে বীরভূম নয়, বলো বীরভূম। বীরভূম, বীরভূম। আচ্ছা হৃদয়ের বীরভূম। আমি বাড়িতে যান, নিশ্চিন্তে বাড়িতে যান। বাবা যাবে না, বাবা শুধু ভাত খাবে। চলো। এই আমার ভাত আমাকে বেশি করে দেবে, আমার বাবাকে দুটো ছুটিয়ে দেবো, কুকুরের মতো খাবে। তোকে ভর্তি করতে আমি কখন হবো? শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করিস, তুই ভাত খেয়ে বাড়ি চলে যাস, আমি ঘরের কাজগুলো করছি। ধরুন ধরুন, আপনি নিশ্চিন্তে যান। আমরা ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। বাবা আমাকে বকনটা নিয়ে এসো। এ কাকা, ওই ওই বক্ষণটা স্কুলে নিয়ে কি করবো রে? মাস্টার বলছে মানুষ করে দিবে, ওরে তা নয় রে, তাই কন্ট্রোলের চাইলে বেশি পাবো। তা নয়, তোর মতন ঢাকা পিটিয়ে মানুষ করে সেটা বলছে মাস্টার। তুই বাবা বেটা যে ব্যবহার, আপনারা কোথাও থাকেন? গ্রামে থাকেন তো? না, কোথায় থাকো? আমাদের বাবা বাংলাদেশে আমাদেরকে লড়টা পার করে দিয়ে, গায়ের লোক আমাদেরকে লড়টা পার করে দিয়ে। ওই মেয়েটার পেছনে লাগবি না আর বাড়াবাড়ি করবি না, মধ্যের কথাটা বলি না বাবা, বুঝেছি? সরমুখী এসো না, সরমুখী হয় না, খেয়ে সরমুখী হয় না, থালায় বেলায় তুই বড় বড় নিয়ে চলে এসে ছাই করে বন্ধুর করছো হয় না, সরমুখী এসে তিন তারা মাঠে পারে ডিম তবে খারাপ দুটো সিং তারা হাঁটতে মাঠে ডিম কানে ধরি দেবো মাস্টার মশাই, কানে ধরে মার করবো স্কুল থেকে। আমাকে হ্যাঁ লেখা হাতে ঠিক করেছে, খুলে হয়ে যায় তোমার সরমুখী করতেছে ওই ছেলেটার জন্য হলো না হয় না। তুমি দাঁড়িয়ে আছো কেন? আগে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি ছড়া জানি। সরা। আগে ওই বলো দেখি। বলবো সার, না আমাকে এই যে বলো সার কি? আমি এই যে বলতাম, কিন্তু আমি তো বেজিয়ে, আমি লেজ নাই বেজিয়ে। বলো, বলো, ছড়া, বলো। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতক্ষণ আমি স্কুলে বসে আছি, ওই মেয়েটা চুমু খেলে কই। ছাড়ো। তাই নেই চন্দ্রবিন্দুর নামটা আগে হ্যাঁ জানি। ওই বলো দেখি। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দুই কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। মাস্টার মশাই, ওই দিকে আমরা জামা দিয়ে পালাইছে স্কুলের ছাত্রী। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। দারুণ, দারুণ। হ্যাঁ, বগল বাজা। তোমার ছড়া দেখে আমি খুব খুশি হয়েছি। মাস্টার বলে ভাই
ভাত দেন। ভাত তো তুমি তোমাকে তার আগে আমি ফেরাই দেবো। আগে দেবেন? হাঁটো না, দেখ রে, দেখ। হাঁটো না। আগে। চোরের বাচ্চা। কাকে ছোট বাচ্চা বলে? আমার বাবা। হ্যাঁ ঠিক আছে। বললাম যে স্কুলে ভর্তি করুন না, মারবে। আমার গায়ে হাত দিলেন, চিন্তা করুন কি চিন্তা করবে? কোন দিকে বাড়ি যাবেন। কেন আমি গ্রামের রাস্তা ধরে বাড়ি যাবো? হ্যাঁ? গ্রামের রাস্তা ধরে বাড়ি যাবো? ওই সময় বিচ্ছুতির ডাল কে বলো তুমি বলো? বসো। কোনায় ঘষে তোমার চোখে মুড়ি দেবে। আসো। আরে আরে মন তুলমা। আরে তুমি কোথায় রে? আর তুমি কি বাবা স্কুলে? এ তুই জানিস না? এই স্কুলে পড়ো নাকি? ওটা আমি স্কুলে পড়ি না। দুটো ভাত পেন লেগে যায় দিল। ওটা আমি স্কুলে পড়ি না রে। তুমি কি করো? আমি 10 গ্রুপে রান্না করি রে। গ্রুপে 10 গ্রুপে 10টা নিয়ে আমরা রান্না করি। 10 জনে রান্না করলে তো তোমরা এই ভাত সব খেয়ে গেল না। আরে 10 জনের রান্না করো না, 10 গ্রুপে আচ্ছা আচ্ছা। এক একটা করে পালি করে যেদিন পালি করে সেদিনে রান্না করতে আসে। মাস্টার মশাই, এদের ছায়া পকেট আছে নাকি? কেন কেন? তার মা বলে কি? সেদিন স্কুল থেকে বাড়ি গেল, দিদি পুকুর ঘাটে এমনি ছায়া তলা হাত বলছে। মেয়ে ছেলে তো সারা পকেট থেকে না, একটু হাত পর্যন্ত দিন বার করছে। নিচে কথা বলছিস তো? আমি তো কথা বলছিস। আরে কেন পুন্দে ভরি রয়েছে নাকি? তুই তোমার কথা বল না। আপনি পুন্দে ঘুর লেগে লাগে। শুনুন, আমি কাঁদবেন না, খবর কথাটা মন্দ বলিনি। না না, প্রত্যেকদিন আমি এই এক পেটি করে দিয়ে দিচ্ছি। ছেলেকে দেবো তুমি, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আপনি বলুন মানুষের কোন আলো কোথা? শোনো, এ পাছালায় মনে হচ্ছে ছানি কাটা ঝুড়ি। শোনো খবর, ছাগল কাটা ছুরি। রান্না করে যখন বাড়ি যাবে ওই চেক করার দায়িত্বটা তোমাকে দেওয়া হবে, কেমন? ঠিক আছে। ঠিক আছে? শোন না বল। তোর জন্য আমি যদি স্কুল ছাড়তে আমার বাধ্য। তুই উল্টো পাল্টা কথা বলছিস। মাস্টার মশাই, আজ থেকে আমি স্কুলে রান্না করতে পারবো না। আমি ছোটটা থেকে করবো না। হ্যাঁ, দিন বার করবে। তোদের পর যদি তুই বলিস, হ্যাঁ, তুই কি করবো জানিস তো? কি করবি? তোর বুকে একটা পা দেবো, এইখানে একটা পা দেবো, মা কাল সেজে দাঁড়িয়ে থাকবে। আর আমও ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। দিয়ে দেবো। শোনো, তোমরা তো স্কুলে পড়তে আসনি, ভাত খেতে এসেছো। টিফিন হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। আস্তে আস্তে যাবে ধীরে সুস্থে, ঠিক আছে? ভালো করে হাত পা বাসন ভালো করে দেবে, তারপরে খেতে বসবে। যাও তুমি যাও। মাস্টার মশাই, হাত ধুয়ে খেতে হবে প্রতিদিন। দেখুন সাবান আছে, আমি গরম জলে হাত দেবো। তুমি গরম গেলে ওকে করে দেবো। নাই পেঁচে ভিজে নেবো হাত। আঙুল কেটে নিলে হাতে পেঁচ চাপলি। তুমি কোথায় যাচ্ছ? কেন খেতে যাচ্ছি? স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টার মশাই? হ্যাঁ, তুমি ডিম কেন খাওয়াই বলো তো? হ্যাঁ, ফুলি তোর দেহ তো নয়, তুলোর বস্তা রেখে। রাজ্য মাস্টার মশাই। চুপ, ডিম খাবি না? এত বড় মোহন না তোমরা কেন মুখে রেখেছি? না মাস্টার গায়ে সব অলরেডি মাস্টার মশাই, ওই মন্টুর মা একটু নুন দিচ্ছে না। দেখো, হাবল একটু লবণ দেন, চলে যাও। ওই মেয়েকে রান্না করতে দেয়। মাস্টার মশাই ডিম ডিম তুই আমার তোর গাল তো নয়, আ আপনাদের মতো ঘর তো নয়, চুপ। ডিম খাবি না? কি ব্যাপার, জিভে ঝাল লাগছে নাকি? আপু করছে কেন? আপু কি ব্যাপার? ও ডিম একটু ডিম খেতে না নাকি? দাদা কেউ পাই না, কেউ খাই না। খাই রে কপাল, আমরা বেচি না ডিম। আমি ডিম খাবো না। খাবি না? মাস্টার ও খাবে না, আমার কাছে। যাও, যাও, ডিম খাওয়া যাও। আমি যাবো, আমি ডিম খাবো
ডিম দে এমনি এমনি দি চিৎকার করবে আমার কথা মতন চলবি পরীক্ষায় নাম্বার বেশি দেবো ডিম খাবে না কিরকম হইল ভাই এটা কিরকম হইল ভগবান সেটা কি করল এটা কিরকম হইল ডিম খাইছি ডিম খাওয়াইছি ডিম খাইছি ডিম খাওয়াইনি মাস্টারমশাই তাহলে হাবুল মাস্টারমশাই ডিম খাওয়াইনি জোর করে আপনার ইজ্জত নিচ্ছিল সেটা আবার পিছনে নিয়ে যাই বুঝতে পারছি না না তো মাস্টারমশাই ভালো না জোর করে আমার সতীত্ব নিচ্ছিল ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন যেটা লোকে নিয়ে নেবে সেটা যদি বাড়িতে রেখে আসতে পারি না তা নয় তুই বুঝতে পারছি না তবে? মাস্টারমশাই মোটেই ভালো না তবে? আমাকে ডিম খাওয়াইনি তবে? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল আমাকে বাচ্চা আমার মাস্টারমশাই কাছে খবর আমাদের পাড়ার জিনিস আমি নষ্ট করি না খবর তুই বাচ্চা ছেলে এসব ব্যাপার বুঝবি না বাবা আমি বাচ্চা ভালো লাগবে না আমি বাচ্চা তুই বুঝবি না এসব ব্যাপার আমি এসব বুঝছি না বাবা লুঙ্গি দেন তোমার সাথে খুন আইন মানবে না হাবলের মাস্টারকে খুন করছে এবার পুলিশ আসবে আর হাবলের কোমরে দড়ি মিলে কান কেটে হাবলে ফাঁসতে হবে আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে গেল পুলিশের চাকরি করছো আর আসামি লেখি দিয়ে পালিয়ে যাচ্ছে কেউ চাকরি করছো আমরা পুলিশ হ্যাঁ দেখি কে মারার হয়েছে যাবো তুমি স্যার চিনি তো কে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই এই মাস্টার ভালো হয়ে গেল দেখো ভালো করে দেখো তুমি ও স্যার এমন জায়গায় মেরেছে আর একটু মারলেই হয়ে গেছিল তোমার হয়ে গেছিল আর একটু মারলেই তল পেটে মেরে দিত এখানে মেয়েটি মেয়েটি দেখো ভালো করে দেখো পড়ে তো গেছে নাকি আর বলি কিছু বের করো টাকা পয়সা এই শিবাই কি করছো ডিম খাচ্ছো খাইনি স্যার কি করছো মাছটা তো মরে গেছে পকেটে দুটো ডিম ভরা ছিল হ্যাঁ একটা বার করে খেয়ে নিই ওর থানায় জমা করতে হবে ডিমটাও থানায় জমা হ্যাঁ ডিমটা থানায় জমা যাবো বড় পয়সা পয়সা আছে নাকি চলুন স্যার এ গরিব মাছটা হ্যাঁ কিছুই নাই কিচ্ছু নেই ওগুলো দেখি চুল আছে বলে চুরি আছে তো মাস্টার ওটা নেবেন না না স্যার কাকে তুলবে লাস্ট হ্যাঁ স্যার আমি পারবো না আপনি তুলুন কেন স্যার মাইনা কার বেশি আমার বেশি ডিউটি কার বেশি আর বেশি হবে তোমার ডিউটি করো ডিউটি বেলায় আমার মাইনের বেলায় আপনার হ্যাঁ তো পুলিশ আসবে তোর কোমর দড়ি বাঁধবে আর সেই সাথে আমারও কোমর দড়ি বেঁধে থানায় খবর পালিয়ে যা বাবা কোথায় যাবি হাবল আমি একদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম বাবা তুই পালিয়ে যা কোথা কলকাতা সোনাগাছিতে সেখানে তোর মা আছে তোর মাসি আছে তারা বিরাট ব্যবসা করছে তাই নাকি হ্যাঁ বাবা কলকাতায়
পালিয়ে যা বাবা চলে গেছে। বাবা পুলিশে ধরলো তো। বলবে না চলো এই অতিথি চলে গেলে পুলিশ ধরতে পারবে না তোমরা পালিয়ে চলে যেতে যাবো রাত দিন থাকা খবর বলো বাবা। হ্যাঁ এখন পেয়ে গেছে। ছেড়ে দিন স্যার, গরিব মানুষ। গরিব মানুষ স্যার গরিব মানুষ ছেড়ে তোমার দিন। প্যান্ট কই? দোষ নাই বলছে গরিব মানুষ। তোমার প্যান্ট প্যান্ট কই? আছে তো? কই? এই নোংরা হাওয়াকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন খবর কোথায় পালিয়ে গেছে আমি নিজেই জানি না। খবর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি না পাই তাহলে তোমাকে টান কিনে নিয়ে যাবো থানায়। মনে থাকে চোরের বাচ্চা বেটাকে স্কুল মাস্টারকে খুন করলো, এখানে তো পুলিশকে ন্যাংটো করা হচ্ছে। চোরের বাচ্চা চলো অন্য জায়গায় ডিউটি আছে। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পাই তোমার পুঙাতে মেরে চুঙা বা ঠাড়ো করবো। আমার নাম জানো তো? আমার নাম সিপাই। যাই হোক মা কালী আশীর্বাদ আমার হাওয়া পাইছে কলকাতায়, সে যেন ভালো থাকে সুখে থাকে। আর তোদেরকে বলে বলে আমি আর পারছি না প্রতিদিন একটা কতদিন বলবো বা তোদেরকে যে ভালো করে নাচ গান শেখ ভালো করে কথা বলতে শেখ তবে তো কাস্টমারকে পাঠাতে পারবি আরে ওদের গায়ে হাত বুলিয়ে তাদেরকে কাছে আনতে হবে তবেই না একটা টাকা দেবে একটু থাকবে বুঝলি ধরা করে কি শুনছি বলতে হচ্ছে না বল সবাই মিলে এখানে নাচ গান করবো দেখে দিবি শিখে দিবি হ্যাঁ আর ভুলে দেব দিল মোলা মনের মানুষ যদি ভুলে দেব দিল মোলা মনের চলতে একেবারে সোনা গাছি এসে হাসি আজকে রাতের মধ্যে একটা পাওয়া যাবে নাকি? আরে একটা কেন যতটা চাই ততটাই খাবে একটা হলেই হবে মানে। একটা হলেই হবে এখন তো টেস্ট চয়েস করো কোন মালটা নেবে ও পছন্দ কথা শুনলে দেব
হ্যাঁ কিন্তু এর দাম খুব। কত লাগবে? 10,000 টাকা। 10,000? সকাল হবে 10,000 টাকা দিয়ে চলে যাবো ঘরে। না, সকালে না, এখনই পেমেন্ট করতে হবে। না, আগে দেখা আজকে হবে। দেবো না। এর আগে একদিন সোনা গাছ এসেছিলাম, চল আগে টাকা দিয়েছিলাম বলে আমার কাপড় খুলে আমাকে তাড়িয়ে দিয়ে আগে টাকা দেবো না। ঠিক আছে, তোর রুমে নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। প্রতিবাদী আগে টাকাটা আদায় কর। টেনশন নাই, ভদ্রলোকের ছেলে সকালে টাকা দিয়ে পারবে। তাই নাকি ভদ্রলোকের ছেলে? এই সালোকের ছেলে বলে ভালো আছে। আরে আমরা কি করবো? কেন? যমুনা যা করো তোদের তো তাই করতে হবে, বুঝলি? চল শিখিয়ে দেবো। আজ থেকে যদি না আমার কথা মতো চলিস, তাহলে এমন কর, মারবে না, হাত পা বেঁধে সবাইকে ধরে ধরে মারবে। শিখিয়ে দেবো, আমরা শিখবো। দেখো আমার ঘরটা কি সুন্দর না? এটা তোমার ঘর? তাহলে বলিস শোনো, সাথিয়া দিল করে দিল পাওনে না, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है इतना बेगाना है और कोई पहला তুমি এনজয় করো। ঠিক আছে, তুমি বসো। মাসি রে, এ মাসি ধরে না। মাসি! খুব ভালো দেখছো। ও মাসি, আরে মাসি, মাসি কি? এ মাসি পেন্টুল করছি নাকি রে? কি করে যাবে? মাসি কি? আরে এ তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না? তুল নাই, দাড়ি নাই, কাঁচা নাই, বাদ খাড়া নাই, এই রাস্তা বুঝবি না হবল তো? এ কিসের ব্যবসা তোদের? তোর দ্বারা হবে না। হ্যাঁ, তুই পারবি না। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? তুই এখন বাচ্চা ছেলে, তুই পারবি না। তুই পারবি না, তোর দ্বারা হবে না। তাহলে দেখ, তোকে এখনো বুদ্ধিমান ছেলে ভাবছিস না। তোর দ্বারা হবে না। মাসি ও পারবে না, আমি পারবো। কি এমন ব্যবসাটা আমি পারবো না বলো তো দেখি? তোমরা করছো, আমি পারবো না। আরে তোর হবে। ওরে হাফল আমার হবে রে। আমরা বড় লোক হবো। ওরে ব্যবসাটা করে তোকে বিয়ে করবো। আরে এই রে মেশো নাকি রে? আরে ওইটা তোর নতুন মেসো। প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বারো কিলো হালের বলদ পাল্টানো করছিস? কত খদ্দের বসেছে সব আমার খদ্দের। এ ঘটে এও মাল দিয়ে দে। হ্যাঁ, এ কত টাকা মাল দিয়ে দে? 5,000 টাকা। এই টাকা দিয়ে দাও। এই, আগে তাহলে ওটা লাগবে না। দেবো না। কেন দেবে না? সকালে এ মাসি এ 5,000 টাকা মাল দিলে কোথায়? এ থলে নাই, ঝোলা নাই, ক্যারি নাই, এ মাল দিলে কি? বলে ঠোঙাতে নিয়েছে রে। আগে দেবো না। সকালে সকালে কথা হয়েছে। সকালে বলে আমরা লাগবে। এই, তো মাসির ঝগড়া লেগেছে। ওইটা তো মাসির ঝগড়া করছে। টাকা দেবে না।
আমার নাম হাবল, ওই তো বাচ্চা দেখলি চালিয়ে দেবো সাপল। আবার বলিস আমাদের লাভপুরে পুলিশ আসবে কি করে? কলকাতা লালবাজারে পুলিশে তোকে ধরেনি, চলে যা আবার পালিয়ে যাও। লালবাজারে পুলিশ পুঙ্গা লাল কই দেবো আমার। তুই আমার সঙ্গে যা কোথা? তোর মায়ের কাছে। মা এখানে থাকা? তোর মা বড় ব্যবসা করে, চলে হ্যাঁ বল। তোর মা বলছি বড় ব্যবসা করে, চল তোর মা আমাদের কাছে পুলিশ থেকে বাঁচিয়ে দিতে পারে। বিয়ে করে দেবো নাকি? হ্যাঁ বিয়ে করে কেমন লাগবে বলতো? তুমি হবে লাইলা, আমি মজনু রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে, প্রেমের তুমি হবে না আমি বাবু আসেনি, খুবই ভালো লাগছে। আরে বাবু আপনার জন্যই আমি এসে গেছি। চিন্তা করছিলাম। এই পাখির কাজ করবো না, খুব বোর ফিল করছি। তাই নাকি? আজ সারা রাত্রি ধরে আমি তোর কাছে থাকবো। তাই আমি তাই হবে। আপনি আশা করে এসেছেন আর আপনার আসামি কোনো কোনো কাজ করতে হয়। আর খুলে দে বদল মোহনা, দিদি মানুষ পাই যদি দিদি। বলবো না? কে যেন ডাকছে? দিদি। দেখি দেখি কে ডাকছে। দিদি কে এসেছে? মা কই রে? কে না এটা তোর মা? কই এই তো তোর মা। এই এরকম মা একেবারে জায়গা নেই। আমার কে এসেছে? জিজ্ঞেস করে ফেলে এসেছে। শোন, তোর মাকে ঠিক চিনতে পারছিস না তো? না। তোর মাকে দেখলে আমি ঠিক চিনতে পারবো। কি বলে? কেন তোর মা সবসময় আমাকে আদর করতো। একবার যদি দেখি না, দেখলে চিনতে পারবো। দাঁড়ান দেখতে করতে বলি। কে আমল? কি রে? তোর মা কি করেছে রে? এ মা লুঙ্গি পরেছে নাকি রে? এ আমল আমাকে চিনতে পারছিস না? না তো। আমি তোর মা। এ মা ওই যে সেই খেতির মিটি ফুলি, আরে ফুললি গো। ওকে আমি বিয়ে করবো। হ্যাঁ, হ্যাঁ, সে ছোটবেলা তো কত বিয়ে রেখে দিয়েছিলাম। ফুলি যখন ছোট ছিল, যে ফুলির সাথে আমার ছেলের বিয়ে দেবো। ভালোই হয়েছে। হ্যাঁ, আরে নেতা না জাগো। হামলা কে রে? আরে নেতা। ওই দেখ, তোমার কত বড় ব্যবসা করে দিয়েছিল। এ হামর, একদম বড় লোক হয়ে গেছে। ওই নেতার জন্যই তো আজ আমি এত বড় লোক হয়েছি। ও নেতা, আমাকে এই রাত শিখিয়ে দাও। তুই ব্যবসা করবি? হ্যাঁ, তোর দ্বারা ব্যবসা হবে না। কেন রে? তোর দ্বারা ব্যবসা হবে না। কেন আমার পুঁজি নেই বলে হবে না? আরে তোর দ্বারা সবাই বলছে ব্যবসা হবে না। আমাদের গায়ের নেতা যখন একবার আপনি একবার বলে দেখি হবে নাকি। আমার হবে ব্যবসা। ওর, হ্যাঁ, তুই ব্যবসা টাকা করবি? পয়সা লাগিয়ে দেবো। ওর দ্বারা বড় ব্যবসা হবে, বড় ব্যবসা। টাকা লাগবে না তো? কোনো ব্যাপার নেই, আমি তোকে সব শিখিয়ে দেবো। ওরে আমল আমার এমনি ব্যবসা হবে রে। এ ফুলি, একদম বড় ব্যবসা। ফুলি। আমি অনেক বড় ব্যবসা করবো। তোকে 13 নম্বর রুমে চল আমার সঙ্গে, তোকে সব ব্যবসা করবো। ওকে আপনি নিয়ে দিয়ে যান। ওদের ব্যবসা হবে না। আর তোমাকে না, তুই কো হিংসা। আমার আমি ফুলের উপরে চেষ্টা করছি। আরে ফুলি, তুই যাস নাই বাবুর সাথে। ফুলি যাস না। তোদের ব্যবসা করা হবে না। জানিস না খবর? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায়, ফুলিকে নষ্ট করে দেবে। বাচ্চা, মারা করলে দিতে পারে না। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। ওই বাবুকে তুই খুন করে ফেললি। দিলাম। যা হাবল, এইখান থেকে তুই দেশে ফিরে যা। এইখানে থাকলে
তুই সেটা আমার সঙ্গে চল মা। কোথায় যাবো আমি? বাড়ি। না, আমি বাড়ি যাবো না। কেন যাবি না? আমি যাবো না বললাম তো, যে বাড়ি ছেড়ে চলে এসেছি সে বাড়ি যাবে আর কোনোদিনের জন্য ফিরে যাবো না। তুই বাড়ি ফিরে চল মা। তুই বাড়ি না গেলে তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না, গরুটা ছানি খায় না, বাবাটা মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। তুই বাড়ি ফিরে চল মা। ওরে হাবল, আমি যে বাড়ি ফিরতে পারবো না কেন বলছিস না? কেন ফিরবি না? তো গঙ্গা মাঝি সে অপবিত্র হয়ে গেছে, আমি আর বাড়িতে ফিরতে পারবো না। গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, সেই গঙ্গার জল নিয়ে এসে দেবতার পূজা হয়। তুই আমার গঙ্গা মা, তুই আমার পবিত্র সেই গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চল মা। তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চল। না, আমি যাবো না। যাবি না? না, 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 আমি যাবো না। ওই বাড়িতে আমি কোনোদিনের জন্য ফিরে যাবো না। আরে কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি। কেন হাবল? কেন তোর মাকে খুন করে ফেললি বল? কেন খুন করলি? ও আমার মা নয়, ও আমার মা নয়। এই বাবা, পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু তোকে আমি গুলি করবো। এই বাবা, ওকে ছেড়ে দে। হাবল, ছেড়ে দে হাবল। তোর মাসিকে খুন করিস না। একটা খুন করলেও যা, 10টা খুন করলেও তাই। আপনি যদি গুলি চালান, আমি এই মেয়েটাকে এই বাবা, একদম গুলি করে দেবো। কারণ দাদা, তোর মাকে তুই খুন করলি কেন? আগে তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা, হ্যাঁ, তোর মা। আমার মা বলে কেউ নেই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ থাকতে পারে না? মা যদি না থাকতো এই সন্তানরা মা বলে ডাকতে পারতো না। কে তুমি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ। বলুন তো, আপনার এতটা বয়স হয়ে গেছে, আপনার গোটা গা ঢালানো কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে। তাই তো আজকালকার মাদের দেখে ছেলেরা সিল মারে, এদিকে দেখে চোট মারে, এদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই বাবা, আগে অপরাধ কি ছিল? আগে ওর অপরাধ কি ছিল? আগে আমার মায়ের জাত হারিয়ে গেছে। যা ফেলেছে, আমার মা অজাত হয়ে গেছে, ওরা জাত নেই। যা যা করেছে রে বাবা। জাতি হচ্ছে একটা, এসে হচ্ছে মানুষ জাতি। আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির। তাই আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি জাতি সংসারে, বাউরি যেতে বলতে তোমার বাউরি চিনি কেমনে, সব লোকে কয়ে লালন কি জাতি সংসারে। আয় হন, আগে তবু তুমি রায় পাবে না। তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার, হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার। হ্যাঁ, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। আমি মাস্টার সূর্য সেন, চট্টগ্রাম মাস্টারকালীন খেলা বললাম হচ্ছে আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কত ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, 5 বছরের মেয়ে কেউ ছাড়ে না। এরা মাস্টার না, মাস্টারের নামে কলঙ্ক। চলো শোনো খবর, একটা মাস্টার 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজে ভালো মাস্টার আছে, আর আছে বলে আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। ভালো মাস্টার এখন আছে বলে সমাজের মানুষ শিক্ষা পায়। ভালো মাস্টার আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে নিয়ে 10টা মাস্টারের বিচার হতে পারে না। আর আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা, নেতা আসালেন আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। প্লিজ গিভ মি এ ব্লাড এভরি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেবো। হে ভারতবাসী, আজ ভারতের চরম দিন। তাই তো গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে বাংলার মাটি আজ লালে লাল। তাই দেশ মাতৃকাকে রক্ষা করতে তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না বন্দে মাতরম। কিন্তু কেন বলবেন? কেন বলবে? আজকালকার নেতারা নেতা। আজকালকার নেতাদের বাড়ি থেকে বাক্সবন্দি টাকা বেরোচ্ছে, এরা নেতা। মানুষ না খেয়ে মরছে, আর লাখ লাখ টাকা নেতাদের ঘর থেকে বেরোচ্ছে, এরা নেতা।
100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা দিকে হাত পেতে এরা টাকা নেই এরা নেতা, সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা হাত পেতে এরা চাই এরা নেতা, না নেতা নামের কলঙ্ক। ঠিক বলেছ হাবল, আর সেই জন্যই আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, আগে কেন আর কি বা কারণে তুমি এতগুলো মানুষকে খুন করলে? কাদের মানুষ বলছেন? স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা এদেরকে যদি সমাজ থেকে না উচ্ছেদ করা হয় তাহলে সমাজ কোনদিন স্বচ্ছ হবে? আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে আমি সমাজ থেকে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে, কিন্তু তোমার অপরাধের বিচার কোনো আদালত করবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রাপ্ত না করো। অগমর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে আপনারা না ফেলে দেন তাহলে আপনাদের গোটা জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি তাদেরকে খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করবো। হাবল আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।